আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমারে দিয়ে দিবেন। হ্যাঁ, দাঁড়ান। আমি একটা মরা বাচ্চা আপনার দিয়ে দেবো, আপনি খালি কইবেন যে ওর মরা বাচ্চা হয়েছে, ঠিক আছে? হয়ে যাবে। জাস্ট একটা বার নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো। আমি মেঘলাকে কত কষ্ট দিয়েছি, কি কি অপবাদ দিয়েছি, কত মানসিক নির্যাতন করেছি, তারপরেও মেঘলা সবকিছু সহ্য করেছে। মেঘলা সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না, তাহলে সবাইকে জেলের ভাত খাইয়েছে। নিজের নাতিকে মৃত বলে ঘোষণা করলেন খুদ অনিকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। মেঘলার কোল খালি করে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে বাচ্চাটিকে চিরতরে সরিয়ে ফেলা হলো, আর মেঘলাকে বলা হলো তার বুকের ধন আর বেঁচে নেই। একদিকে সন্তান হারানোর শোকে মেঘলার বুক ফাটা আর্তনাদ, অন্যদিকে শালিমা চৌধুরীর কঠিন প্রতিশোধের আগুন, সব মিলিয়ে গরিবের ঘরে রাজপুত্র নাটকের ৩৮তম পর্বটি ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। কিন্তু অনিকের বাবা কেন এমন জঘন্য কাজ করলেন? এর পেছনে আসল রহস্যটা কি? চলুন আজকের আড্ডায় সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি রিভিউ ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গরিবের ঘরে রাজপুত্র নাটকের সদ্য রিলিজ হওয়া ৩৮তম পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার মতো এখনও ঘোরের মধ্যে আছেন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক চরম উত্তেজনা। শালিমা চৌধুরী পুলিশের সামনে অনিকের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমাদের অনেক তো চরম লেভেলের ধুরন্ধর। সে কোনোভাবেই মেঘলার সন্তানের দায়িত্ব নিতে রাজি হয় না। উল্টো সে মেঘলাকে সবার সামনে অপমান করতে থাকে। এরপর গল্পে এন্ট্রি নেয় আর এক কালনাগিনী, শান্তা। শান্তা আর অনেক মিলে যে ভয়ঙ্কর ছক কষছে সেটা দেখে শিউরে উঠতে হয়। শান্তা পরিষ্কার জানিয়ে দেয় সে অনিককে বিয়ে করতে রাজি, কিন্তু তার আগে মেঘলা এবং তার সন্তানকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। অনিকও নিজের স্বার্থ উদ্ধারের জন্য টাকার লোভে অন্ধ হয়ে শান্তার সব শর্তে রাজি হয়ে যায়। রাস্তায় মেঘলার সাথে অনিকের দেখা হলে মেঘলা তাকে বোঝানোর চেষ্টা করে, অন্তত নিজের রক্তের কথা ভেবে যেন সে একটু মানবিক হয়। কিন্তু পাথরের কাছে যেমন কান্না করে লাভ নেই, অনিকের কাছেও মেঘলার চোখের জলের কোনো দাম ছিল না। তবে আজকের পর্বের সবচেয়ে বড় এবং মাথা ঘুরিয়ে দেওয়ার টুইস্টটি দিয়েছেন অনিকের বাবা। আমরা দেখলাম তিনি গোপনে বস্তির দাইমা অর্থাৎ মতির মায়ের সাথে দেখা করেন। তিনি দাইমাকে টাকার লোভ দেখিয়ে এক ভয়ঙ্কর ডিল করেন। মেঘলার বাচ্চা হওয়ার সময় দাইমা কৌশলে বাচ্চাটিকে সরিয়ে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে অনিকের হাতে তুলে দেয়, আর দাইমা মেঘলাকে গিয়ে খবর দেয় যে তার বাচ্চাটি মারা গেছে। দৃশ্যটি দেখে সত্যি বলতে আমার চোখেও জল চলে এসেছিল, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে অনিকের বাবা এই কাজটা নিজের স্বার্থের নয়, বরং বাচ্চাটির মঙ্গলের জন্যই করেছেন। তিনি জানেন তার ছেলে অনিক এবং শান্তা মিলে এই নিষ্পাপ শিশুটিকে বাঁচতে দেবে না, তাই নিজের নাতিকে সুরক্ষিত রাখতে তিনি নিজের নাতিকে মৃত্যু সাজিয়ে দূরে সরিয়ে রাখার এই মাস্টার প্ল্যানটি করেছেন। কিন্তু সমস্যা হলো অনিকের বোন বৃষ্টি এই সত্যিটা জেনে ফেলে। তবে বাবা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখেন, কারণ এই খবর শালিমা চৌধুরী বা মেঘলার কানে গেলে অনিকের আর রক্ষা থাকবে না। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে? আমার প্রেডিকশন বলছে ৩৯তম পর্বে আমরা এক ভয়াবহ ইমোশনাল রোলার কোস্টার দেখতে পাব। মেঘলা হয়তো সাময়িকভাবে ভেঙে পড়বে, কিন্তু শালিমা চৌধুরী মোটেও চুপ করে বসে থাকার পাত্রী নন। তিনি নিশ্চয়ই এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করবেন। অন্যদিকে অনেক ভাববে তার পথের কাঁটা দূর হয়েছে, তাই সে শান্তাকে বিয়ের জন্য চাপ দেবে। কিন্তু এই বিয়ের আসরেই হয়তো কোনো নতুন টুইস্ট অপেক্ষা করছে। আমার মনে হচ্ছে দাইমা বা বৃষ্টি, এই দুজনের মধ্যে কেউ একজন হয়তো বিবেকের তাড়নায় মেঘলার কাছে সত্যিটা ফাঁস করে দিতে পারে। আর যেদিন মেঘলা জানবে তার সন্তান বেঁচে আছে এবং এটা অনিকের বাবার কাজ, সেদিন অনিকের পরিবারের ওপর দিয়ে যে কি ঝড় যাবে সেটা দেখার জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিকের বাবা কি শেষ পর্যন্ত বাচ্চাটিকে লুকিয়ে রাখতে পারবেন, নাকি শালিমা চৌধুরী নিজের বুদ্ধিতে সব সত্যি বের করে আনবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব এক্সাইটিং রিভিউ ও প্রেডিকশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।